সেই সকাল 11টার সময় বেরোছি, এখন বাজে বেলা 12টা, এখন একটা মাল বেচতে পারলাম না। এইভাবে কাজ করলে কি আমাদের চাকরি থাকবে না? আমার স্যার টার্গেট দেয় প্রতিদিন 50 টাকার মাল বেচতে হবে। এই বালের চাকরি আমি করবো নাই। স্যার ওই দেখেন একজন মানে কাজ ছেড়ে আসছে, চলেন দিন ওখানে মায়েরা রেখে দেবো ভাই। চলো যাই। এ ভাই দাঁড়াও। ভাই আমরা হার্পিক কোম্পানিতে আসলাম। দেখাও মালখান দেখাও। দেখেন ভাই মালটা খুব ভালো, 10-এ 10, খুব ভালো জিনিস, বাথরুম পরিষ্কার করা জিনিস, বুঝছেন ভাই হার্পিক কি কাজে লাগে? ভাই যে বাথরুম পরিষ্কার করতে লাগে। আমার তো বাথরুমে তো পুরো মাটি তো আমার বাথরুম। স্যার কার কাছে আসলাম তো কালি করতে? আমাদের আজ একটা মাল বিক্রি হয়নি, চলেন অন্য জায়গায় অন্য ভাইয়ের কাছে যাই। ভাই তাহলে আপনি থাকেন, আর মনে করেন না। ভাই থাকেন স্যার, এই যে একজন ভাই, আমরা হার্পিক কোম্পানিতে আসলাম, বাথরুম পরিষ্কার একটা নেন ভাই। আচ্ছা ভাই নিচ্ছি। খুব ভালো জিনিস ভাই, খুব ভালো জিনিস, একদম ঝকঝকা তকতকা পরিষ্কার। নি আর না নি বাথরুমটা আজকে মেলো স্পেসে যে পরিষ্কার করে নি ভাই। তাহলে চলেন যে দেখি কিরম কাজ করে হার্পিক, কিরম পরিষ্কার ভাই। চলেন। ভাই এই দাম আছে বাথরুম, ধরো যাও, ক্লিয়ার করে দিয়েছো, যাও। এনে স্যার আপনি যান। না তুমি যাও। না স্যার আপনি যান, আমি তো প্রত্যেকদিন যাই, আপনি একদিন করেন তা কি? আরে উস্তাদ আমি, তুমি যাও। তাই কি উস্তাদ আপনি হলে আপনি একদিন যান না, যান স্যার, আমি করতে না, আপনি যান। কি করে কত বছর পরিষ্কার করে দেওয়া ঠিক নেই। কি করে ভাই কদিন পরিষ্কার করেননি? ভাই তা হাতে এক মিনিট 3-4 বছর মানে হয়নি। কি করে ভাই তো কই এত ময়লা কেন, সেমে যে তুলতে পারছি না। যাই হোক দেখেন, যে দেখে আসি কিরম এত কষ্ট করেও মাল বিক্রি হয় না। ভাই নেন নেন। আচ্ছা ভাই জিনিস খুব ভালো ভাই, একের মাল। দেখলাম তো কিরম পরিষ্কার হয়েছে, ভালো পরিষ্কার হয়েছে। ভাই খাই থাকেন, চলে গেলাম। তাহলে একটা হলো নাকি? হ্যাঁ এই একটা কেবল টার্গেট একটা পূরণ করলাম, এখন 49টা বিক্রি করতে হবে, তুমি বুঝতে পারছো? বাবা জুনায়েদ না স্কুল খুলেছে, নতুন বছরের আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো আছে? হ্যালো দাদু। আচ্ছা আমরা হার্পিক কোম্পানির থেকে আসলাম। কি করে ওটা দেখাও। দেখেন চাচা, আমাদের এই যে প্রোডাক্ট অনেক ভালো, 99% উজ্জ্বলতা হবে এই ব্যবহার করলে। আমি তো অত ইংরেজিতে বুঝবো না রে। মানে 99% ঝকঝক করবে এটা পরিষ্কার করলে, এবার বুঝেছেন? 99%? জি চাচা, খুব ভালো মানের জিনিস চাচা, কোনো সমস্যা নেই, আপনি নিতে পারেন। মানে সব পরিষ্কার হয়ে যাবে? সব পরিষ্কার, একদম ক্লিন। আমার এই বাথরুমটা কেউ পরিষ্কার করতে চায় না, এরা আবার কারা? তো যাই হোক, আজকে যেহেতু এই আছে, পরে বাথরুমটা পরিষ্কার করে নি। ভাবছে আমি চলো কিরাম পরিষ্কার হয় আগে দেখে নি, তারপরে তোমাদের মাল আমি দেখাই দিবা। আচ্ছা চলেন। চলো আসো আমার সাথে আসো। বাবা জুনায়েদ, আপনারা নিয়ে আসো। কি করে কি করে চাচা আর কত দূর? সামনে চলে আসি।
চাচা তোমার ওই একটা মাল বেচছি যে তোমার দুপুর হয়ে গেল উস্তাদ আমাদের আগে হেললো সমস্যা নাই, এই সামনে। চাচা মানছি যে খাটে বোতল লেগে পর হাত দিয়ে চলে যায় তুমি যেন 3 কিলোমিটার দূরিতে ঘুরে নিয়ে আসলে এ কি হয় কিছু রাস্তা একটু পড়ে যায় না আমি শোনো, আমি প্রতিদিন ঘুম থেকে উঠি ভোর 5টায়। আমি ভোর 5টায় উঠে আমি রওনা দিই, এখানে আসতে আসতে আমার 7টা বেজে যায়। আর আমার প্রতিনিয়ত 7টার সময় আমার চাপ দেয়। আসছে, অত কথা না বলে তাড়াতাড়ি চলো। তোমার হেড আসছে। এই এখানে সামনে। ইয়েস স্যার হ্যাঁ, হ্যাঁ, এই তাড়াতাড়ি গেট খোলা শিখি। হ্যাঁ, দাঁড়ান, স্যার। এই, হাঁটো, হাঁটো। 3 কিলোমিটার দূরত্বে হেঁটে আসলাম আবার দেখি দারোয়ান বাথরুম মনে হয় ফাইন বাথরুম আসো, আমার ভিআইপি বাথরুম, এই তো চলে আসি ভিআইপি বাথরুমের কাছে। এই, দারোয়ান, ইয়েস স্যার এই যে আমার সেই খানদানি ভিআইপি বাথরুম, ভাইপো দেখো। স্যার যার জন্য আমরা 3 কিলো 2 দারোয়ান পার হেড এই বাথরুমে রাখে আসলাম আমরা চাচা তো মানে কি কব জন্মের কীর্তের কীর্তে তুমি বুঝতে না যাই হোক কথা হলে না কথা হলে যাও ঢোকো যাও যাও দেন দেখে আসি কি অবস্থা ভিতরে যাও দেন যাও চাচা দেখে আসেন যা হয়েছে এসে ভালো আর হবে না দেখে আসেন আপনি যান যান দেখে আসেন এই, বাবা জোনাই দেখো তুমি কি অবস্থা। মোটামুটি হয়েছে। আচ্ছা হবে না, দাও তো চলে আসো। হবে না, হবে না। ভাস থেকে কয় টাকা দিলে হবে না? ও আমরা চাই না স্যার আপনার মনে যা চাই তাই দেন ও আচ্ছা, তাহলে এই আছে কয় টাকা, এই নাও, কোন দেবো? থাক, দেখতাম না, সমস্যা নেই, ভালোই দিয়েছি। চলো খালি থাকো আমরা আসি আচ্ছা ভাসতে তাহলে যাও, আবার এখানে আমার বাথরুম আর আসবো আপনার হয়তো আমার পেটের মধ্যে নাড়ি ভুড়ি পচে গিয়েছে হ্যাঁ। দেখেন দিন চাচা কয় টাকা দিয়ে 10 টাকা চাচা আমাদের এই ভাই চন্দ্রে ছেড়ে দেবে বুঝলি রে বা ভাই 3 কিলোমিটার দূরিতে হেঁটে হেঁটে আসলাম এই তো হারার দাম হইলো না তোর বউ আমার চাকরি থাকবে না পুরো বেঁচেছি সারাদিনের ভিতরে তুই বুঝতে পারছিস এই ধান